মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা নতুন চাকরির খবর চলে এসেছে এই মুহূর্তে। পোস্ট অফিসের চাকরির জন্য একটা নতুন আপডেট এসেছে, যে নোটিশটি এসেছে সেটা আমি আপনাদের দেখাবো। তো কি করলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কি কি কোয়ালিফিকেশন দরকার, কত স্যালারি রয়েছে, এ টু জেড কিন্তু সব কিছু আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো তার আগে চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। তো চলুন আমি আপনাদেরকে আজকে টোটাল যে নোটিশটি এসছে সেই নোটিশটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে রয়েছে দেখুন, ডাক বিভাগের যে কর্মী নিয়োগ রয়েছে তার উপরেই কিন্তু প্রথমেই কিন্তু একটা নোটিশে হেডিং দেওয়া রয়েছে, ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ। তো রয়েছে গ্রামীণ ডাক সেবা নিয়োগ করা হবে। এই পদের জন্য দেশ জুড়ে 40,000 কর্মী নিয়োগ করবে ডাক বিভাগ। কারা আবেদন করতে পারবেন, কি কি লাগবে জেনে নিন। বয়স সীমা, এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে বয়স 45 বছর। তো যোগ্যতা কি কি লাগবে এখানে কিন্তু বিস্তারিত দিয়ে দিয়েছে। যোগ্যতা লাগছে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। প্রার্থীর কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে। তো আপনারা মাধ্যমিক পাস করুন বা উচ্চ মাধ্যমিক পাস করুন, আপনাদের যে নাম্বারটা লাগবে সেটা হচ্ছে 50% আপনাদের নাম্বার লাগবে। এবং ফর্ম ফিল আপ করতে কী কী নথি লাগবে সেখানেও সেটাও দিয়ে দিয়েছি এখানে, যে কী কী নথি লাগবে। এখানে দেওয়া রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, জাতি শংসাপত্র, আর উপার্জনের শংসাপত্র ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট। এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এবারে যে ফর্ম ফিল আপ করার পরে নির্বাচনের যে প্রসেসটা, কীভাবে নির্বাচন করা হবে, কি কি প্রসেসে নির্বাচন করবে সেখানে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। নির্বাচন প্রক্রিয়া রয়েছে কি, গ্রামীণ ডাক সেবা পদে 3টি স্তরে নির্বাচন হবে। প্রথম স্তর হবে মেধা তালিকা, যেটা মেধা তালিকার পরেই তারপরে থাকবে নথি যাচাই এবং ইন্টারভিউ। এই 3টি স্টেপে কিন্তু আপনাদের নির্বাচন হবে। তো একাধিক ধাপে মেধা তালিকা প্রকাশ করবে ভারতীয় ডাক বিভাগ। যারা নির্বাচিত হবেন তাদের নথি যাচাই করার পরে শেষ স্তরে বাছাই প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে বেছে নেওয়া হবে। তো আপনারা যাদের রেজাল্ট ভালো রয়েছে, যাদের নাম্বার ভালো রয়েছে, আপনারা কিন্তু যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাওয়ার চান্সটা বেশিরভাগ থাকতে পারে। কারণ এখানে যেহেতু মেধা তালিকার ওপর হবে, তো মেধা তালিকার পরে আপনাদের একটা জাস্ট ইন্টারভিউ পাস করতে হবে, তবে কি আপনাদের হয়ে যাবে। তো এবারে কীভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে গেলে আবেদন করবেন, এখানে কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। তো লিঙ্কটা যে রয়েছে ইন্ডিয়ান পোস্টের যে লিঙ্ক রয়েছে, লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ইন্ডিয়ান পোস্ট GDS 2024 এই লিঙ্কে ফিল আপ করতে হবে। তো এই লিঙ্কে গেলেই কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন, কীভাবে ফিল আপ করতে হবে। তো এখানে দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্টসগুলো বলা হলো, আধার কার্ড, আপনাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেগুলো নিয়ে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মটি পূরণের পরে ফর্ম পূরণ করে তা ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রাখতে হবে। তো আপনারা একটা কপি প্রিন্ট আউট রেখে দিলে আপনাদের নেক্সট টাইপে যখনই অ্যাডমিট বেরাক বা কিছু বেরাক, আপনারা কিন্তু তাতে তাড়াতাড়ি বুঝতে পেরে যাবেন, তাড়াতাড়ি ডাউনলোড করতে পারেন, যাতে কোনো অসুবিধা হবে না। এবারে আবেদন করতে গেলে ফিস কত লাগবে এই মুহূর্তে জানিয়েছে যে এই পদের জন্য আবেদন করতে গেলে আপনাদের কিন্তু 100 টাকা ফিস লাগবে। 100 টাকা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এবারে এই চাকরি যারা আবেদন করবেন সবার মনে একটাই কোশ্চেন থাকে যে এই চাকরির পেমেন্ট কত থাকতে পারে। তো এই চাকরির প্রথম যে স্টার্টিং পেমেন্ট থাকবে, সর্বনিম্ন বেতন থাকবে 24,500 টাকা, আর সর্বাধিক বেতন থাকবে 95,000 টাকা। তো এটা বিভিন্ন ক্যাটাগরিতে থাকে। তো সর্বনিম্নটাই যদি আপনারাও ধরেন তাহলে 24,500 টাকাটা এই স্যালারিটা কিন্তু আপনাদের দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল পোস্ট অফিসের যে বিভাগ রয়েছে। তো এখানে টোটাল যে নিয়োগটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে পোস্ট GDS এর মধ্যে কিন্তু 2টি পোস্ট রয়েছে, যে 2টি পোস্টের মধ্যে কিন্তু আপনাদের নিয়োগ হবে। নিয়োগটা করবে GDS এ, ওখানে পোস্টমাস্টার থাকে, ওয়াচম্যান থাকে, বিভিন্ন রকম থাকে। তো এই 2টি পোস্টে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন তখনই বুঝতে পারবেন যে কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে থাকুন।